আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাই একটু কমেন্ট করে বলতে হবে সাউন্ড ঠিকঠাক আছে কিনা, ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আমরা আমাদের ক্লাসটি শুরু করে দিব। সবাই একটু দ্রুত ভাইয়াকে কমেন্ট করে বলবেন। আজকের আমরা হচ্ছে সুদ কষা অধ্যায়ের চক্রবৃদ্ধির অঙ্ক নিয়ে আলোচনা করব এবং এই অঙ্কগুলো মানে সব স্টুডেন্টদেরই কম বেশি সমস্যা থাকে, অর্থাৎ এই অঙ্কগুলোতে প্রবলেম হয় না এমন স্টুডেন্ট পাওয়া আসলে খুবই কষ্টকর। তো সবাই একটু বলবেন সাউন্ড ঠিকঠাক আছে কিনা, ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, আমি আপনাদের জন্য এখানে প্রথমে একটু লিখে রেখেছি, দেখবেন আমরা হচ্ছে আজকে সুদ কষার অঙ্কগুলো করব। তো আজকের আমরা চক্রবৃদ্ধির অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। এই চক্রবৃদ্ধি অঙ্কগুলো করতে গিয়ে আমরা বেশ কিছু টাইপ পাবো, বেশ বেশ কিছু ধরনের টাইপ পাবো। তো আমরা ক্লাসটাকে দুইটা ভাগে ভাগ করেছি, পার্ট ওয়ান এবং পার্ট টু। তো পার্ট ওয়ানের মধ্যে আমরা এক ধরনের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব এবং পার্ট টু এ আমরা পরবর্তী ক্লাসে আমরা কিছু অঙ্ক পাবেন, আপনারা দেখবেন যে ত্রৈমাসিক, ষান্মাসিক এই টাইপের কিছু অঙ্ক আসে চক্রবৃদ্ধি মানে মুনাফার অঙ্কগুলোর ক্ষেত্রে। তো আমরা সেটা পরবর্তী ক্লাসে করব। তো আমি আপনাদের সুবিধার্থে এখানে একটু লিখে রেখেছি, দেখেন কিছু প্রয়োজনীয় সূত্র আছে, সবাই দেখতে পাচ্ছেন কিছু প্রয়োজনীয় সূত্র লিখে রেখেছি আমি। তো এই সূত্রগুলো আমাদের এই চক্রবৃদ্ধির অঙ্কগুলোর জন্য জানতে হবে। আচ্ছা, আমরা এক কাজ করি, আমরা শুরু করে দেই কেমন? আচ্ছা আসেন, প্রথমেই আমাদের যে সূত্রগুলো জানতে হবে সেটা হচ্ছে চক্রবৃদ্ধির মূলধনের সূত্র জানতে হবে। চক্রবৃদ্ধি মূলধন সমান কি? চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল টু আমরা লিখতে পারি পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন, অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধনকে সি দ্বারা প্রকাশ করা হয়। এগুলো আমরা বিস্তারিত এখানে শিখবো কোনটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, এই জিনিসগুলো কিন্তু আপনার জানতেই হবে। ঠিক আছে, অর্থাৎ এই জিনিসগুলোর কোনো বিকল্প নেই, এগুলো আপনাকে জানতেই হবে। আচ্ছা একটু ভালো করে খেয়াল করেন, এই জায়গাটাতে চক্রবৃদ্ধি মূলধন সি লিখেছি না? তো এই চক্রবৃদ্ধি মূলধনকে আমরা চক্রবৃদ্ধি সুদাসলও বলতে পারি। কি বলতে পারি? চক্রবৃদ্ধি সুদাসল, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদাসল যাহা মূলধনও তাহা। সবাইকে অনুরোধ করছি ক্লাসটাকে একটু শেয়ার করে দেন, আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেন যাতে সবাই ক্লাসটা দেখতে পারে এবং কিছু শিখতে পারে। আমি আজকের এই ক্লাসটাতে একই সাথে আপনাদেরকে শর্টকাট, গতানুগতিক এবং যা যা দরকার সব কিছু শেখাবো, অর্থাৎ আপনারা শর্টকাটও শিখতে পারবেন এবং এখান থেকে বেসিকও শিখতে পারবেন। আচ্ছা একটু খেয়াল করে দেখেন কি লিখেছি, চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল টু কি লিখেছি পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন। তাহলে এখানে এই যে খেয়াল করেন সি মানে কি? চক্রবৃদ্ধি মূলধন। আচ্ছা এখানে পি দিয়ে কি বোঝাচ্ছি ভাইয়া? মূলধন অথবা আসল, যাকে পি দ্বারা প্রকাশ করছি। এরপরে দেখেন এখানে আছে কি আর, আর হচ্ছে সুদের হারকে আমরা আর দ্বারা প্রকাশ করে থাকি এবং এখানে আছে এন, এনটা হচ্ছে সময় নির্দেশ করে। তো আপনার বেসিকের জন্য এই সূত্রগুলো আপনাকে জানতেই হবে। ঠিক আছে, তো এখানে এই দুইটা সূত্র আপনার খুবই দরকারি। একটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল টু হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন, এবং আরেকটি সূত্র হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা।
আর একটা সূত্র কি, চক্রবৃদ্ধি মুনাফা। তো একটু খেয়াল করে দেখেন, এই চক্রবৃদ্ধি মুনাফা সমান হচ্ছে সি মাইনাস পি। এই দুইটা সূত্র আমরা কষ্ট করে একটু মুখস্থ করতে পারবো না ভাইয়ারা? এই দুইটা সূত্র আমরা কষ্ট করে মুখস্থ করতে পারবো তো? আচ্ছা, এখন এই জায়গাটাতে একটু কথা বলি ভাইয়া। এই জায়গাটাতে কি কথা বলতে চাই সেটা হচ্ছে, আপনাকে যখন চক্রবৃদ্ধি মুনাফা বের করতে বলবে, একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে সি মাইনাস পি। ভাই এখানে সিটা কি বলেন তো? এই যে কিছুক্ষণ আগে আমরা লিখলাম, সি মানে হচ্ছে কি, মূলধন, চক্রবৃদ্ধি মূলধন। তাহলে আমরা ভাইয়া এই সি এর পরিবর্তে আমরা কিন্তু এরকমও লিখতে পারি। কিরকম বলেন তো? সি এর পরিবর্তে আমরা এই অংশটুকু লিখতে পারি, পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন। তাহলে আমরা এই সি এর পরিবর্তে এভাবে লিখতে পারি না, পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন, এবং মাইনাস চিহ্ন দিয়ে এই আপনার আসল টাকাটা লিখে ফেলেন, অর্থাৎ পি লিখে ফেলেন। তাহলে আমরা কিন্তু যদি কখনো আমাদেরকে পরীক্ষাতে বলে যে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কোনটি, তাহলে আমরা কিন্তু যদি এরকম থাকে তাহলে এটাও দাগাতে পারবো, অথবা চক্রবৃদ্ধি মুনাফা সমান সি মাইনাস পি, আমরা এটাও বলতে পারবো। ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছি? এই দুইটা সূত্র আপনার জানা থাকতে হবে চক্রবৃদ্ধির অঙ্কগুলো করার জন্য। যেমন ধরেন আপনাদেরকে একটা কোশ্চেন দেখায়, ভাই পরীক্ষাতে এই কোশ্চেনটা কিভাবে আসতে পারে, যেমন ধরেন এখানে একটা কোশ্চেন আমি লিখেছি, একটু খেয়াল করেন সবাই। এই 1 নম্বর কোশ্চেনটার উত্তর করেন তো সবাই। এই 1 নম্বর কোশ্চেনটার উত্তর করেন তো, কত হবে? 1 লিখে আপনারা সবাই কমেন্ট করেন তো। চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র কোনটি? দেখে আপনারা একটু চেষ্টা করেন কোনটাকে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র বলা হয়। এগুলো কিন্তু পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে ভাইয়া, এগুলো পরীক্ষাতে প্রচুর পরিমাণে আসে। দেখি সবাই একটু কমেন্ট করেন। হ্যাঁ, সবাই একটু কমেন্ট করেন, চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র কোনটি? একটু আগে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। জারিন, এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে ভাইয়া, ক্লিয়ার দেখা যাচ্ছে। আপনারা আপনাদের ফোনের ওখান থেকে একটু কোয়ালিটিটা বাড়িয়ে নেন, ঠিক আছে? তাহলে সব কিছু ক্লিয়ার দেখতে পাবেন। ক্লাসটা একই সাথে ফেসবুক লাইভেও হচ্ছে এবং ইউটিউব লাইভেও হচ্ছে, সো আপনারা যে কোনো এক জায়গা থেকে দেখতে পারেন। সবাই একটু কমেন্ট করে বলেন যে অ্যান্সারটি কত হবে। আচ্ছা, জারিন অ্যান্সার করেছে, দীপিকা, মেঘা, আচ্ছা মেঘ, নজরুল, তানজিলা, উম্মে কুলসুম। আচ্ছা, যারা অ্যান্সার করেছেন সবারটাই ঠিক হচ্ছে। তার মানে হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস হচ্ছে পি। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছি আমরা? সবাই বুঝতে পেরেছি? আচ্ছা, এইভাবে করে কিন্তু প্রশ্নগুলো আসে। সো আপনাদের এই বেসিক এবং প্রয়োজনীয় যে সূত্র, এই সূত্র থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে, পারা যাবে। আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে আমরা একটু আসেন, আমরা আবার একটু পড়াশোনায় চলে যাই। ভাই আমাদের আর কি কি জানতে হবে, তো একটু খেয়াল করে দেখেন। এখানে আমরা আরও একটা জিনিস লিখে রেখেছি, সেটা হচ্ছে এটা হচ্ছে আর একটা টাইপের অঙ্কের জন্য, অর্থাৎ অন্য আর একটা টাইপের অঙ্ক আমাদেরকে দেয় চক্রবৃদ্ধির অঙ্কে। সো এটা আরেকটা টাইপ। সেটা হচ্ছে যদি আপনাকে কখনো প্রশ্নে এরকম বলে যে সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করুন। সো আমি এই অঙ্কগুলো সবগুলো আপনাদেরকে করে দেখাবো। এই অঙ্কগুলো কিভাবে করতে হবে, সহজে কিভাবে করবেন, বেসিকে কিভাবে করবেন, সব কিছুই দেখাবো। তবে আপনাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ক্লাসটা দেখতে হবে। সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করতে বললে শর্টকাটে যদি আমরা করতে চাই, বেসিক কিন্তু এটা দিয়ে আমরা বেসিক করে ফেলতে পারবো, অর্থাৎ গতানুগতিক করে ফেলতে পারবো। আর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করতে বললে শর্টকাটটা হচ্ছে, প্রথমে 2 বছরের জন্য যদি আপনাকে বলে, অর্থাৎ সময়টা যদি, অর্থাৎ এনের মানটা যদি 2 বছর বলে দেয়, অর্থাৎ 2 বছরের জন্য হলে সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য হচ্ছে কি, পি আর স্কোয়ার। এই সূত্রটা সবাই একটু মনে রাখেন। কি? মুনাফার পার্থক্য, সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য হচ্ছে পি আর স্কোয়ার, ঠিক আছে? তার মানে হচ্ছে যদি 2 বছরের জন্য বলে সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করতে বলে, তাহলে হচ্ছে পি আর স্কোয়ার। আর যদি আপনাকে এন এর মানটা বলে দেয় 3 বছর, অর্থাৎ সময়টাকে যদি বলে দেয় 3 বছরের জন্য সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত, তাহলে আমরা লিখব পি আর স্কোয়ার ইন্টু আর প্লাস 3।
এই দুইটা সূত্র আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, এই দুইটা সূত্র আমাদের জানতে হবে। তবে এইগুলো হচ্ছে শর্টকাটে করার জন্য। এখন কেউ যদি গতানুগতিকে করতে চান সেটা কিভাবে করবেন তাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। ঠিক আছে, সবাই আমাকে একটু দ্রুত কনফার্ম করেন যে ভাইয়া এই প্রয়োজনীয় যে সূত্র দরকার সেগুলো আমাদের কমপ্লিট। যার যার হয়ে যাবে তারা একটু আমাকে ওকে লিখে কমেন্ট করে জানান দ্রুত যে স্যার প্রয়োজনীয় সূত্রটা বুঝতে পেরেছি। কারণ আমার একটু অঙ্ক করার জন্য এইটুকু জিনিস জানলেই চলবে। আমার অঙ্ক করার জন্য এইটুকু জিনিস জানলেই চলবে। সবাই একটু আমাকে কনফার্ম করেন দ্রুত। আতিকুর রহমান কমেন্ট করেছিলেন ক। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ওকে। সবাই কি শুধু আমাকে বলেন, আপনারা যদি এতটুকু আমাকে কনফার্ম করতে পারেন তাহলে আমি আপনাদেরকে চক্রবৃদ্ধির অঙ্কগুলো করার দায়িত্ব নিয়ে নিলাম। আপনাদের চক্রবৃদ্ধির অঙ্কগুলো করার দায়িত্ব নিয়ে নিলাম। ওকে, আচ্ছা এবার আমরা আসেন তাহলে একটা কোশ্চেনের মধ্যে দিয়ে আমরা 3 রকমের পদ্ধতি শিখব। আমরা একটা কোশ্চেন সলভ করে 3 রকমের পদ্ধতি দেখব। ঠিক আছে, সবাই রেডি? আচ্ছা আমি একটু আপনাদের জন্য কোশ্চেনটা একটু দেখাই, সবাই একটু খুব মনোযোগ সহকারে দেখবেন। এই বেসিকটুকু যদি আপনাদের হয়ে যায় তাহলে দেখবেন আপনারা সবগুলো অঙ্ক করতে পারবেন। যেমন আমি এখানে একটা কোশ্চেন লিখে রেখেছি, আপনারা দেখতে পাবেন এখানে দেখেন, এই যে 2 লিখে আমি একটা কোশ্চেন লিখে রেখেছি। দেখেন 2 নাম্বার লিখে আমি একটা কোশ্চেন লিখে রেখেছি। সবাই একটু খেয়াল করেন, আমি একটু দেখাই আপনাদেরকে। সবাই দেখতে পাচ্ছেন 2 নাম্বার লিখে আমি একটা কোশ্চেন লিখে রেখেছি, তাই না? আচ্ছা কোশ্চেনটা কি আমি একটু পড়ি আগে। সেটা হচ্ছে বার্ষিক 20% হার। সবাই একটু ভালো করে খেয়াল করে কি লিখে রেখেছি, বার্ষিক 20% হার মুনাফায় 800 টাকার 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে? আচ্ছা এই একটা অঙ্ককে আমরা 3 ভাবে সলভ করব। এই একটা অঙ্ককে আমরা 3 ভাবে সলভ করব। ঠিক আছে, প্রথমেই আমরা গতানুগতিকে সলভ করব। সবাই রেডি? প্রথমেই আমরা কিভাবে সলভ করব? গতানুগতিকে সলভ করব। ওকে, আচ্ছা আসেন আমরা শুরু করে দেই। আমরা শুরু করি, আসেন। আমরা যদি এই অঙ্কটাকে গতানুগতিক স্টাইলে সলভ করি, অর্থাৎ যারা লিখিত পরীক্ষার জন্য অ্যান্সার করতে চান, যারা কিসের জন্য? লিখিত পরীক্ষার জন্য অ্যান্সার করতে চান, তারা কিভাবে করবেন একটু খেয়াল করে দেখেন। সেটা হচ্ছে আমরা এখানে এই কয় বছর দেওয়া আছে এটার প্রতি সবসময় আগে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। বলেছে বার্ষিক 20% হার মুনাফায় 800 টাকার 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে? তাহলে একটু খেয়াল করে দেখেন, প্রথমে আপনাকে 1 বছর পরে চক্রবৃদ্ধি মূলধন কত সেটা বের করতে হবে। যেমন আমি একটু লেখা শুরু করি, সবাই একটু খেয়াল করেন। প্রথম বছরান্তে অর্থাৎ প্রথম বছর শেষে, অর্থাৎ 1 বছর শেষে, ঠিক আছে, প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, আমি একটু শর্টকাট লিখতেছি। আচ্ছা প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কি হবে? আপনাদেরকে বলেছিলাম চক্রবৃদ্ধি মূলধন মানে হচ্ছে এটার মধ্যে কি আছে বলেন তো? সুদও আছে, আসল টাকাটাও আছে। অর্থাৎ অনেকটা বলা যায় চক্রবৃদ্ধি সুদ আসল যে কথা, চক্রবৃদ্ধি মূলধন একই কথা। তাহলে এইটার ভিতরে আসলও আছে, আবার কি মুনাফাও আছে, মুনাফাও আছে, আসলও আছে, মুনাফাও আছে। ক্লিয়ার? আচ্ছা তাহলে একটু খেয়াল করে দেখেন, প্রথম বছরান্তে মানে প্রথম বছর শেষে চক্রবৃদ্ধি মূলধনটা হচ্ছে আসল এবং হচ্ছে মুনাফা। আচ্ছা এখানে আসল কোনটা আমরা কি চিনতে পারি? প্রশ্ন পড়ে আসল কোনটা ভাইয়া? এখানে আসল হচ্ছে এই যে 800 টাকা, এটা হচ্ছে আসল। এই যে 20% যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি বলেন তো? সুদের হার। কি দেওয়া আছে? সুদের হার। এবং এটা তো দেখি আমরা বুঝতে পারছি সময় দেওয়া আছে 2 বছর পর, তাই না? তাহলে আসল টাকাটা কত? আসল টাকাটা হচ্ছে আমার 800 টাকা। তাহলে লিখে ফেলেন 800 প্লাস এই মুনাফাটা যে আসে অর্থাৎ লভ্যাংশটা বা লাভের যে টাকাটা আসে বা সুদের যে টাকাটা আসে, সেই টাকাটা কোত্থেকে আসে বলেন তো? সেই টাকাটা কোত্থেকে আসে?
অর্থাৎ সুদটা কোথা থেকে আসে? আসল টাকা আপনাকে ব্যাংকে রাখতে হয়, তার উপরেই তো আপনার লভ্যাংশ আসে, ঠিক কিনা? সুদের টাকা আসে, তাই না? আচ্ছা, তাহলে এই 800 টাকার উপরে কি হবে বলেন তো? 800 টাকার উপরে 20% করে সুদের হারটা হবে, তাই না? তার মানে আমরা লিখতে পারি এরকম, 800 এর কয় পার্সেন্ট সুদের হার? 20%। তাহলে এই লিখলাম 20%। আমি একদম ভেঙে ভেঙে লিখে দিচ্ছি, ভেঙে ভেঙে করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তাহলে আমরা এখন এটাকে যদি ক্যালকুলেশন করি, এভাবে লিখতে পারি 800 প্লাস 800 এর মানে হচ্ছে গুণের কাজ, আর 20%কে আমরা এভাবে লিখতে পারি 20/100। তাহলে আমরা এই 100 দিয়ে 800 এ কাটেন 8, তাহলে 8 দুগুণে হচ্ছে 16, আর একটা শূন্য বসে যাবে। তাহলে আমরা লিখতে পারি 800 যোগ 160, তাই না? আচ্ছা, এটুকু পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। তাহলে এটা দুটা যোগ করলে কত পাই আমরা? 960। এই যে 960 টাকা পেলাম, এটা হচ্ছে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন। আপনাকে যদি এই অঙ্কে বলে দিত যে বার্ষিক 20% হার মুনাফায় 800 টাকার 1 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত, তাহলে কিন্তু এটা হতো আপনার অ্যান্সার। ঠিক আছে, এটা হতো আপনার অ্যান্সার। আচ্ছা, উৎপল লিখেছে স্যার শর্টকাট প্লিজ। অবশ্যই ভাইয়া শর্টকাট দেখাবো, তবে আমি আগে গতানুগতিক দেখাবো, কারণ গতানুগতিকও স্টুডেন্টরা চায়, তাই না? এবং কি শর্টকাটও চায়। আপনারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করেন, গতানুগতিক শর্টকাট যা আছে সব কিছু দেখাবো ইনশাল্লাহ আজকের ক্লাসটাতে, কিন্তু আপনাদের ধৈর্য সহকারে পুরো ক্লাসটা দেখতে হবে। তাহলে দেখেন, আমরা প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন পেয়ে গেলাম 960, কিন্তু আমাকে বের করতে বলেছে 2 বছর পর, অর্থাৎ দ্বিতীয় বছরের জন্য এবার কত হবে? তাহলে এবার আবার লিখেন সেম একই কাজ, দ্বিতীয়, আমি ডট ডট দিয়ে যাচ্ছি, বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন। তাহলে দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনটা কি হবে? এই জায়গাটাতে এসে অনেক স্টুডেন্ট ভুল করে, ভাবে কি প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন যদি আসল প্লাস মুনাফা হয়, তাহলে এখানেও মনে হয় আসল প্লাস মুনাফা হবে। না ভাইয়া, এই জায়গাটাতেই ভুল। এই যে 960 টাকা পেয়েছেন না প্রথম প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, এটা এই জায়গাটাতে বসবে এখন, অর্থাৎ প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, প্রথম বছরান্তে, অর্থাৎ আসল টাকাটা এইটা হয়ে যাবে এখন, প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন যোগ হচ্ছে কি বলেন তো? মুনাফা। ওকে, যোগ হচ্ছে মুনাফা। তাহলে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত পেয়েছেন? 960 পেয়েছেন, লিখে ফেলেন 960 যোগ এই মুনাফাটা কার উপরে হয়? এই প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন যত তার উপরে এবার হয়েছে। তার মানে 960 এর শতকরা মানে বৃদ্ধির হার কত, মুনাফার হার কত? 20%। তাহলে এই যে লিখে ফেলেন 20%। তাহলে আবার ঠিক সেম একই রকম কাজ, 960 যোগ 960 এর মানে হচ্ছে গুণের কাজ, আর 20% মানে হচ্ছে 20/100। আমি আমার শতকরার যে অঙ্কগুলো আপনাদেরকে শিখিয়েছি, আপনাদের সেখানে বলেছিলাম যে পার্সেন্ট মানে হচ্ছে 1/100। পার্সেন্ট মানে কত? 1/100। ক্লিয়ার? আচ্ছা, তাহলে একটু খেয়াল করে দেখেন, আমরা যদি একটু কাটাকাটি করি, এই একটা শূন্য, এই একটা শূন্য কাটলাম, এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে দেন, তাহলে আমরা এখানে কত লিখব? 960। ওকে, আচ্ছা, আর এখানে কত আসে? 6 দুগুণে 12, 2 হাতে হচ্ছে 1, 9 দুগুণে 18, আর 1 19, অর্থাৎ 192। তো 192 আর 960 যোগ করে ফেলি আমরা, তাহলে কত পাবো? 2, 5, অর্থাৎ 1152। এই তো শেষ, 1152। তাহলে আমাকে বলেছে কি? আমাকে বলেছে 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত? তাহলে 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 1152 টাকা, অর্থাৎ অপশন খ হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখেন, এটা হচ্ছে একদম বেসিক, এটা হচ্ছে একদম বেসিক ধরে ধরে যদি কেউ মানে মানে করতে চান তাহলে এভাবে করতে হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, তাহলে এবার আসেন, এই যে আপনারা অনেকেই চান যে স্যার একটু শর্টকাট দেখেন, শর্টকাট দেখেন। আচ্ছা, শর্টকাট দেখানোর আগে আগে একটা জিনিস বলি, আপনাদের এখানে একটা সূত্র লিখে দিয়েছি না? এই যে চক্রবৃদ্ধি মূলধনের একটা সূত্র লিখে দিয়েছি না? চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল টু হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে করবো আগে, ঠিক আছে? যে স্যার চক্রবৃদ্ধি মূলধনের যে সূত্র লিখেছেন, সূত্র দিয়ে যদি একটু করে দেখাইতেন ভালো হইতো, তাই না? তো আসেন আমরা এবার এই অঙ্কটা কি চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা অ্যাপ্লাই করে করব। তা আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা তো পারি, তাই না? এই হচ্ছে আমাদের অঙ্ক,
সবাই একটু ভালো করে খেয়াল করে দেখেন। আচ্ছা, একটু সবাই খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের অঙ্ক, তাই না? আচ্ছা, তাহলে আমরা চক্রবৃদ্ধি মূলধন বের করতে বলেছে, তাহলে আমরা আগে লিখি যে চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধনকে কি দ্বারা প্রকাশ করা হয়? সি দ্বারা প্রকাশ করা হয়, তাই না? তাহলে চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল টু কি হবে? পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, তাই না? আচ্ছা, তাহলে একটু খেয়াল করে দেখেন, এই যে পি এর মান কত? পি মানে হচ্ছে আসল। আসল কত টাকা? আসল হচ্ছে 800 টাকা, তাই না? আচ্ছা, তাহলে দেখেন এই লিখে ফেললাম 800 টাকা। তারপরে হচ্ছে 1 প্লাস আর এর মান কত ভাইয়া? আর এর মান হচ্ছে 20%, এটা হচ্ছে আর। আর এর মান হচ্ছে কত? 20%। তাহলে আমরা এভাবে লিখে ফেলি, আর এর মান 20% মানে হচ্ছে 20/100, সরাসরি লিখে ফেলি, ওকে। আর এন এর মান কত? এন এর মান হচ্ছে সময় 2 বছর বলে দিয়েছে, তাহলে উপরে হচ্ছে 2 লিখে ফেললাম। এই আর এর মানটা আমি আরেকবার ক্লিয়ার করি, 20% এই কথাটার মানে হচ্ছে 20/100। কেন? কারণ পার্সেন্ট মানেই হচ্ছে 1/100, ওকে। তাহলে আমরা সরাসরি লিখে ফেললাম। আমরা এবার চাইলে একটু কাটাকাটি করে নিতে পারি, এই একটা শূন্য, এই একটা শূন্য কাটেন, আর যদি 2 দিয়ে কাটেন তাহলে 2 1 কে 2, 5 2 10, তাহলে উপরে থাকে 1, নিচে আছে 5। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি, 800 ইন্টু 1 প্লাস 1/5 হোল স্কোয়ার। তাহলে এখানে কত আসে দেখেন, 800। এখানে যদি আমরা লসাগু করে ফেলি তাহলে নিচে হবে 5, 5 1 কে 5 যোগ হচ্ছে 1 হোল স্কোয়ার। তাহলে আমরা কত পাই বলেন তো? 800, আর এখানে হচ্ছে 5 আর 1 যোগ করেন 6, তার মানে 6/5 হোল স্কোয়ার। আচ্ছা, 6/5 হোল স্কোয়ার এটা মানে কি স্যার? 6/5 হোল স্কোয়ার এই কথাটার মানে হচ্ছে 6/5, এটা আছে 2 বার, এটা আছে কয়বার? এটা আছে 2 বার, ওকে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে একটু খেয়াল করে দেখেন, আমরা যদি এটাকে এখন আমরা ক্যালকুলেশন করি, 800 ইন্টু 6/5 হোল স্কোয়ার মানে হচ্ছে 2 বার আছে, তাহলে লিখে ফেলেন 6/5 গুণ 6/5, এই তো লিখে ফেললাম আমরা। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? আচ্ছা, এবার আমরা একটু কাটাকাটি করি, আসেন। যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে কত হবে? 5 1 কে 5, 8 থেকে 5 বিয়োগ করেন, 2 থাকে, তাই না? 2 আর 0 কত হয়? 20, ঠিক কিনা বলেন? সরি, একটু মনে হয় ভুল হয়ে গেল। 8কে 5 দিয়ে ভাগ করেন, তার মানে 5 1 কে 5, আরও থাকে কত? 3 থাকে, 3 আর 0 কত হবে? 30, তাই না? 2 বলে ফেলেছিলাম, 30। তাহলে 30কে 5 দিয়ে ভাগ করেন, 5 6 30, তার মানে 160, তাই না? আচ্ছা, এই যে 160 পেয়েছি না, এবার এই 160কে কিন্তু আবার 5 দ্বারা কাটাকাটি করা যাবে। তাহলে 5 দ্বারা যদি আমরা কাটি তাহলে কত হবে বলেন তো? 5 দ্বারা কাটলে 3 5 15, বিয়োগ করলে থাকে হচ্ছে 1 আর 0 মানে 10, 5 2 10 অর্থাৎ 32। তাহলে আমরা দেখেন এখানে এখন আছে কত? এখানে আছে 32, আমরা একটু লিখে ফেলি। এখানে পাচ্ছি হচ্ছে আমরা কত? 32, আর এখানে 6 6 36। ক্লিয়ার? এই শূন্যগুলো কিন্তু একসাথে কেটে যাবে তখন, অর্থাৎ এখানে পেলাম 32 আর এখানে আছে 6 6 36। তাহলে 32 আর 36 গুণ করে দেন, যেটা আসে সেটাই হচ্ছে আপনার অ্যান্সার। 32 আর 36 গুণ করি দ্রুত। আচ্ছা, আমি একটু করে দিই, ঠিক আছে? আমি একটু করে দিই। 36 গুণ হচ্ছে 32, ওকে। 6 দুগুণে 12 2, হাত হচ্ছে আমার 1, 3 দুগুণে 6 এর একে 7, এক ঘর কেটে দেন, 3 6 18 8, হাত হচ্ছে আমার 1, 3 3 9 এর একে 10, তাহলে কত হয়? 2 15 5, হাতে হচ্ছে আমার 1, অর্থাৎ 1152। তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম 1152। তাহলে আপনি কিন্তু চাইলে এভাবে করে সূত্র অ্যাপ্লাই করেও করে ফেলতে পারেন। তাহলে আমরা কিন্তু আমাদের সঠিক অ্যান্সারটা পেয়ে গেলাম 1152, অর্থাৎ অপশন খ হচ্ছে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছি? আচ্ছা, এবার আমরা একটা শর্টকাট দেখব, ঠিক আছে? এবার আমরা একটা শর্টকাট দেখব, সবাই রেডি? আচ্ছা, আসেন আমরা এই অঙ্কটারই একদম শর্টকাট একটা প্রসেস দেখব। সবাই রেডি? এইটা হচ্ছে শর্টকাট, যারা এতক্ষণ শর্টকাট চাচ্ছিলেন যে স্যার এই অঙ্কটার একটু শর্টকাট দেখান, তাদের জন্য। অর্থাৎ যদি আপনারা যারা প্রিলি পরীক্ষা দিবেন, এবারের প্রাইমারি পরীক্ষা দিবেন দ্বিতীয় ধাপের, এরকম পরীক্ষার্থী আছেন কারা কারা? একটু সাড়া দেন তো।
প্রাইমারিতে দ্বিতীয় ধাপে কারা কারা পরীক্ষা দিবেন একটু বলেন। প্রাইমারির দ্বিতীয় ধাপে পরীক্ষা দিবেন বা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন, এরকম কারা কারা আছেন? আচ্ছা, অনেকেই চায় যে ভাইয়া 1 মাসের মধ্যে কি কোনো গণিতের কোর্স মানে শেষ করা সম্ভব? তো এদের জন্য আমরা এই শর্ট মেথড ট্রিক্স একটা কোর্স চালু করেছি। চাইলে আপনারা সেই কোর্সটা মানে করতে পারেন যারা খুব স্বল্প সময়ে প্রস্তুতি নিতে চান। গণিতের অনলাইন কোর্সে ভর্তি চলছে, যেখানে বেসিক প্লাস শর্টকাট সব কিছু শিখতে পারবেন একদম কম মাত্র ফিতে। ঠিক আছে, আপনারা চাইলে ভর্তি হতে পারবেন। আপনারা চাইলে 1 মাস না, যদি আপনারা সময় দিতে পারেন আপনারা চাইলে 20 দিনও সিলেবাস শেষ করা সম্ভব, চাইলে 15 দিনও সিলেবাস শেষ করা সম্ভব, এবং সেটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনারা শেষ করতে পারবেন। কারণ আমি 125টা ক্লাস সেখানে নিয়ে রেখেছি, আপনারা চাইলেই সেগুলো সময় করে যদি দেখতে পারেন তাহলে কিন্তু আপনাদের সবগুলো গণিতের মানে টপিক শেষ করে ফেলা সম্ভব। ঠিক আছে, যদি এরকম কারো দরকার হয় যে পড়বেন, যে খুব অল্প সময় আছে ভ্যাক কি করতে চাই, তাহলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। ঠিক আছে, আর আমরা এরকম পরীক্ষার আগ পর্যন্ত অর্থাৎ পরীক্ষা আসার আগ পর্যন্ত আমরা গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর উপরে লাইভ ক্লাস নিব। অর্থাৎ আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন যে আপনাদের কোন কোন অধ্যায়গুলোতে প্রবলেম হয়, সেটা প্রাইমারি পরীক্ষার জন্য হোক, নিবন্ধন পরীক্ষার জন্য হোক, যে কোনো পরীক্ষার জন্য হোক। আপনারা আপনাদের সমস্যাগুলো জানাবেন যে ভাইয়া এই অধ্যায়ের উপরে আমার প্রবলেম হয়। ঠিক আছে, এই অধ্যায়ের উপর আমার প্রবলেম হয়, আপনাদের ওই অধ্যায়গুলো নিয়ে কি করা হবে, লাইভ ক্লাস দেওয়া হবে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা এবার আসেন যারা শর্টকাটের অপেক্ষায় ছিলেন তাদের জন্য। যারা শর্টকাটের অপেক্ষায় ছিলেন তাদের জন্য 2 নম্বর কোশ্চেনটা আমরা শর্টকাটে সলভ করব। সেটা হচ্ছে এখানে আপনাকে কি বলেছে, বার্ষিক 20% হার মুনাফায় 800 টাকার 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে? আচ্ছা, তাহলে একটু খেয়াল করে দেখেন আমাদের শর্টকাট টেকনিকটা কিভাবে কাজ করবেন। এখানে এই যে আসল টাকাটা কত, আসল টাকাটা হচ্ছে 800 টাকা, তাই না? তাহলে সবার প্রথমে আপনি এখানে আসল টাকাটা লিখে নেবেন। দেখেন এই যে আসল টাকাটা লিখে নিলাম 800। এবার একটা কাজ করতে হবে আপনাকে, কি কাজ? সেটা হচ্ছে এখানে যেই সুদের হারটা দেওয়া থাকবে, সুদের হার কত দেওয়া আছে, 20% দেওয়া আছে। সুদের হার যত দেওয়া থাকবে তার সাথে সবসময় আপনি 100 যোগ করে দিবেন। সুদের হার যত দেওয়া থাকবে তার সাথে আপনি 100 যোগ করবেন। ক্লিয়ার? আবারও বলছি, সুদের হার যদি এখানে 20% না থেকে যদি 5% থাকতো তাহলে আমরা 100 যোগ করে বলতাম হচ্ছে কি 105%। এখানে 20% আছে বলে 100 যোগ করে আমরা পেলাম হচ্ছে 120%। ক্লিয়ার? অর্থাৎ সুদের হার যত দেওয়া থাকবে তার সাথে 100 যোগ করে নেবেন। 100 যোগ করলে কত হচ্ছে আমাদের এই অঙ্কে 120%। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করে দেখেন এই যে লিখে ফেললাম 120%। এখন এই 120% কয়বার লিখবো ভাইয়া? 120% আমরা কয়বার লিখবো? এই যে সময় যতটুকু দেওয়া থাকবে, 2 বছর বলা আছে, সময় কয় বছর? সময় 2 বছর দেওয়া আছে, তাহলে আমরা 120% এটা 2বার লিখবো। এই একবার, এই একবার, 2বার লিখবো। এবার এই হচ্ছে আপনার অঙ্ক। এবার এটাকে ক্যালকুলেশন করতে পারলে আপনার সমাধান, এইটাকে ক্যালকুলেশন করতে পারলেই আপনার সমাধান হয়ে যাবে। আসেন আমরা দেখি, সেটা হচ্ছে এই যে দেখেন 800 গুণ 120%, তাহলে 120% থেকে পার্সেন্টটা সরাই ফেললে কি হবে, 100 হবে, কারণ পার্সেন্ট মানেই হচ্ছে কি 1/100, তাই না? তাহলে 120/100 গুণ 120/100। ক্লিয়ার? এবার আসেন আমরা একটু কাটাকাটি করি, শূন্য শূন্য কাটি। আসেন 1 1, এই একটা, এই একটা শূন্য, তারপরে এখান থেকে একটা শূন্য কাটেন, এখান থেকে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য। তাহলে ভাই কত কত আছে, 8 গুণ 12 আছে এখানে, এখানেও আছে 12, তাহলে 12 12 144। তাহলে 144-এর সাথে 8 গুণ করে দেন সবাই, দেখেন তো 1152 আসে কিনা। সবাই সবাই একটু আমাকে বলেন, একটু আমাকে বলেন, এই যে 8-এর সাথে যদি 144 গুণ করি তাহলে 1152 আসে কিনা। আচ্ছা আমি করে দেখাই, 144 গুণ হচ্ছে 8, 4 8 32-এর 2, হাতে হচ্ছে আমার 3, 4 8 32, 33 34 35, 35-এর 5, হাতে হচ্ছে আমার 3, 8 একে 8, 9 10 11। ক্লিয়ার? তাহলে এই যে 1152। যারা শর্টকাট চাচ্ছিলেন তাদের জন্য এইটা হচ্ছে বেস্ট পদ্ধতি। দেখেন 3 লাইনে অঙ্ক শেষ, 3 লাইনে অঙ্ক শেষ। ক্লিয়ার? আপনাদের কেমন লাগছে একটু আপনারা একটু আমাকে বলেন যে আপনাদের কেমন লাগছে। এটা হচ্ছে একদম বেসিক করাচ্ছি, শর্টকাট করাচ্ছি, সূত্র থেকে করাচ্ছি, সবভাবে করাচ্ছি। তবে আপনারা যারা প্রাইমারি পরীক্ষা দিবেন তাদের জন্য যেহেতু শুধু এমসিকিউ, তাই না, তারা অবশ্যই এই পদ্ধতিতে করবেন, আপনাদের সময়টা বেঁচে যাবে। ঠিক আছে,
আপনাদের সময়টা বেঁচে যাবে। সবাই বুঝতে পেরেছে কিনা একটু আমাকে বলবেন। আচ্ছা, তাহলে আমরা এই 2 নাম্বার অঙ্ক করে ফেললাম। আমি কিন্তু বিভিন্ন টাইপের অঙ্ক দেখাচ্ছি, একই রকমের টাইপের অঙ্ক বারবার করব না বা করাবো না। এইটা হচ্ছে একটা টাইপ। এখন আমরা আর এক টাইপে চলে যাব। তবে এই টাইপটার ভিতরে আমরা বেসিক সহকারে অনেক কিছু শিখে ফেলছি, কারণ যেটা আমরা অন্য অঙ্কের ক্ষেত্রেও কি করতে পারবো, প্রয়োগ করতে পারবো। তো এবার চলেন আমরা একটা প্রশ্ন দেখি, আসেন আর একটা অন্যরকম প্রশ্ন দেখি। এগুলোকে একটু সরাই ফেলি, সাইড করি, হ্যাঁ। আচ্ছা আসেন, আমরা এই 3 নাম্বার দিয়ে দেখেন একটা কোশ্চেন লিখেছি এখানে, তাই না? আচ্ছা, কোশ্চেনটা একটু ভালো করে পড়ি আমরা, আসেন কোশ্চেনটা একটু ভালো করে পড়ি। আচ্ছা, কোশ্চেনটাতে কি বলা আছে একটু খেয়াল করেন তো। আমার নাম দিয়েই কোশ্চেনটা লিখেছি। আসাদ 10% মুনাফায় ব্যাংকে 3,000 টাকা জমা রাখেন, প্রথম বছরান্তে তার চক্রবৃদ্ধি মুনাফা কত? একটু ভালো করে খেয়াল করেন তো কি লিখেছি, একটু ভালো করে খেয়াল করেন কি লেখা আছে। আসাদ 10% মুনাফায় ব্যাংকে 3,000 টাকা জমা রাখেন, প্রথম বছরান্তে তার চক্রবৃদ্ধি মুনাফা কত? আচ্ছা, তাহলে আমরা এই অঙ্কগুলো কিভাবে করব? আমি অলরেডি আপনাদেরকে বেসিক কিন্তু শিখে গেছি। প্রথম অঙ্ক আর এই দ্বিতীয় অঙ্কের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আমি আজকে আপনাদেরকে কিছু ভুল ধরাই দিব যে আপনারা কেন পরীক্ষার হলে অঙ্ক পারেন কিন্তু ভুল কেন করেন। আমি একটু আপনাদের জন্য এই 2 নাম্বার এবং 3 নাম্বার প্রশ্নটা কাছাকাছি রেখে দিচ্ছি। আপনারা একটু আমাকে বলেন তো, এই 2 নাম্বার আর 3 নাম্বার কোশ্চেনটা কি সেম, একই রকমের কোশ্চেন? সবাই একটু আমাকে বলেন তো যে ভাইয়া 2 নাম্বার কোশ্চেনটা আর 3 নাম্বার কোশ্চেনটা কি সেম? সবাই একটু আমাকে বলেন, 2 এবং 3 নাম্বার কোশ্চেনটা কি সেম? বলেন তো। আপনারা অনেকেই কোশ্চেন বুঝেন না, ঠিক এই কারণেই আপনারা পরীক্ষার হলে ধরা খান। আমি আজকে লাইভ ক্লাসটা নিচ্ছি, এমনিতে নিচ্ছি না। অনেকে ভাবে কি জানেন, অনেকে ভাবে যে লাইভ ক্লাস ফ্রি ক্লাস মানে অনেকটা কেমন জানো, মনে হয় যে ফ্রিতে পেলে যেমন জিনিসটা মানুষ নিতে চায় না। আমি কিন্তু আমার পেইড ব্যাচের চেয়েও লাইভ ক্লাসগুলো যেগুলো ফ্রি ক্লাস নেই এগুলো আরও দারুণভাবে ক্লাসগুলো নিয়ে থাকি। অনেকে ভাবে কি ভাইয়া মনে হয় এগুলো ফ্রিতে ক্লাস না, এগুলাতে দারুণ কিছু পাওয়া যাবে না। ভাই আমার লাইভ ক্লাস যেমন, আমার পেইড ব্যাচের ক্লাসও ঠিক তেমনই। তবে একটু খেয়াল করে দেখেন, আপনাদের যেই জায়গাটা আগে ভুল হয় ভুলটা আগে সংশোধন করে দেই। সেটা হচ্ছে আপনারা প্রশ্ন ভালোভাবে পড়েন না। যেমন এখানে দেখছেন পার্সেন্ট দেওয়া আছে, এখানেও পার্সেন্ট দেওয়া আছে, এখানেও একটা অ্যামাউন্ট দেওয়া আছে, এখানে একটা অ্যামাউন্ট দেওয়া আছে, এখানে প্রথম বছর আনতে বলেছে মানে সময়টা হচ্ছে 1 বছর। কিন্তু আপনারা এই জায়গাটা খেয়াল করেন না অনেকেই যে চক্রবৃদ্ধি মূলধন বের করতে বলেছিল 2 নম্বর অঙ্কে, আর 3 নম্বর অঙ্কে বের করতে বলছে চক্রবৃদ্ধি মুনাফা। এবার পরীক্ষা দিয়ে এসে তো স্টুডেন্ট অনেক খুশি, স্যার আলহামদুলিল্লাহ এবার প্রাইমারি চাকরির পরীক্ষাটা আমার মানে দারুণ হয়েছে, আমি তো টিকে যাব, নিবন্ধনে টিকে যাব। কিন্তু বাসায় এসে দেখে কি রে, উত্তর তো মিলল না। হ্যাঁ, আচ্ছা সেটা হচ্ছে আপনাদেরকে দেখেন আমি এখানে সূত্র লিখে দিয়েছিলাম। এই যে আমি যদি একটু দেখাই, চক্রবৃদ্ধি মূলধনের সূত্র একটা, আর চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে আরেকটা, সি মাইনাস পি। তবে একটা কথা ভালো করে মাথায় গেঁথে রাখেন, সেটা হচ্ছে আপনাকে যদি কখনো চক্রবৃদ্ধি মুনাফা বের করতে বলে, সবাই খুব ভালো করে খেয়াল করেন, আপনাকে যদি কখনো চক্রবৃদ্ধি মুনাফা বের করতে বলে তাহলে অবশ্যই আপনাকে চক্রবৃদ্ধি মূলধন বের করতেই হবে। কি বলতেছি, খুব গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছি কিন্তু। যখন আপনাকে চক্রবৃদ্ধি মুনাফা বের করতে বলবে, যেমন আমাদের হচ্ছে এই 3 নম্বর অঙ্কে চক্রবৃদ্ধি মুনাফা বের করতে বলেছে, তার মানে এই 2 নম্বর অঙ্কটা যেভাবে করেছিলাম ঠিক সেইভাবে আগে সমাধান করে চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে। তারপরে এই চক্রবৃদ্ধি মূলধন থেকে আসলটা বাদ দিলে আপনি চক্রবৃদ্ধি মুনাফা পাবেন। এই জিনিসটা অনেকেই ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করেন না বলেই আপনাদের কোশ্চেনগুলো বুঝতে অসুবিধা হয় এবং আপনারা পরীক্ষায় ভুল করে আসেন। তাহলে এই দুইটা অঙ্ক কিন্তু সেম না। ক্লিয়ার? আসেন এবার আমরা তাহলে 3 নম্বর অঙ্কটা একটু করব। ঠিক আছে, 3 নম্বর অঙ্কটা করবো। আমি কিন্তু আগে আপনাদেরকে সমস্যাটা কোথায় হতে পারে সেটা আপনাদেরকে ধরিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা আসেন আমরা অঙ্কটা শুরু করি। আমাদেরকে এখানে বলেছে আসাদ 10% মুনাফায় ব্যাংকে 3,000 টাকা জমা রাখেন, প্রথম বছরান্তে তার চক্রবৃদ্ধি মুনাফা কত? তো মুনাফা বের করতে গেলে আগে আমাকে সি এর মান বের করতে হবে, মানে চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে। তা আমরা যদি বের করি চক্রবৃদ্ধি মূলধন,
ভাই আমরা চাইলে যে কোনো একভাবে বের করতে পারি চক্রবৃদ্ধি মূলধন। আমরা 3টা পদ্ধতি শিখেছি, ঠিক কিনা বলেন? আমরা চক্রবৃদ্ধি মূলধন বের করার জন্য 3টা পদ্ধতি শিখেছি। কিছুক্ষণ আগেই তো আমরা করলাম, একটা গতানুগতিক করলাম, একটা সূত্র প্রয়োগ করে করেছি, আর একটা হচ্ছে কি শর্টকাটে করেছি। এখন আমরা এখানে শর্টকাটটা অ্যাপ্লাই করি, কি বলেন? আচ্ছা, শর্টকাটটা অ্যাপ্লাই করি। দেখেন, আসল টাকাটা আগে লিখে নেবেন 3000 টাকা। এরপরে কি কাজ করবেন? গুণ চিহ্ন দিবেন। এখানে যত পার্সেন্ট দেওয়া থাকবে, এখানে যত পার্সেন্ট দেওয়া থাকবে সেটা আগে লিখেন 10%, তার সাথে 100 যোগ করে দিবেন, তাহলে হয়ে যাবে 110%। এই 110% আমরা এখানে লিখে ফেলবো। এখন 110% আমরা কতবার লিখবো ভাইয়া? এখানে যত বছর বলবে ততবার লিখবো। তাহলে একটু খেয়াল করে দেখেন, প্রথম বছর আনতে বলেছে, মানে 1 বছর শেষে, মানে 1 বছরের জন্য, তাহলে একবারে লিখে ফেলবো 110%, আর গুণাকারে লিখতে হবে না। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? সবাইকে বুঝতে পেরেছি? এবার এটাকে ক্যালকুলেশন করি আমরা। আসেন, 3000 গুণ 110/100, 110/100। তাহলে আমরা একটু এটাকে কাটাকাটি করি। এখন আসেন আমরা এটাকে একটু কাটাকাটি করি। এই একটা শূন্য, এই একটা শূন্য কাটেন, এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে দিলাম। বোঝা যাচ্ছে? তাহলে এখানে থাকে কত? এখানে আছে হচ্ছে 300, আর এখানে আছে হচ্ছে 11। তাহলে 3 11 33, আর দুইটা শূন্য, অর্থাৎ 3300। এই যে কোশ্চেন ভালো করে পড়ে না স্টুডেন্টরা, তার একটা নমুনা কি, অনেকেই এই কোশ্চেনটা করে এইটা অ্যান্সার দাগিয়েছিল, তাই না? মানে প্রশ্নটা পড়ার পর তাদের ধারণা হচ্ছে অ্যান্সার হচ্ছে অপশন খ, 3300। তার মানে কিন্তু এটা কিন্তু আপনি কেবল চক্রবৃদ্ধি মূলধন বের করেছেন, মুনাফা না। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা বের করার সূত্র কি? এই যে আমরা এখন লিখব চক্রবৃদ্ধি মুনাফা। ঠিক আছে? চক্রবৃদ্ধি মুনাফা সমান হচ্ছে সি মাইনাস পি। তাহলে ভাই সি এর মান কত? এটাই হচ্ছে সি। চক্রবৃদ্ধি মূলধনকে সি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সি মানে কত? সি মানে হচ্ছে 3300, মাইনাস পি মানে কত? পি মানে হচ্ছে আসল, এটা হচ্ছে আসল টাকা, 3000 বাদ দিয়ে দেন। তাহলে 3300 থেকে 3000 বাদ দিলে থাকে হচ্ছে 300 টাকা, আর এইটাই হচ্ছে আপনার অ্যান্সার। তার মানে অপশন গ হচ্ছে আপনার সঠিক উত্তর। মজা পাচ্ছেন আপনারা? ক্লাস করে ভালো লাগছে? দেখি সবাই একটু বলেন, সবাই একটু কমেন্ট করে বলেন, মানে ক্লাস করে মজা পাচ্ছেন কিনা এবং বুঝতে পারছেন কিনা। মজা পাওয়ার থেকেও সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি বুঝতে পারছেন কিনা অঙ্কগুলো। আমার ক্লাস থেকে আপনি মজা না পান, বাট অঙ্ক বুঝে যান। ঠিক আছে? আচ্ছা, সবাই কিন্তু একটু ক্লাসটা শেয়ার করে দিবেন, ঠিক আছে? আমি আপনাদের কাছে একটু অনুরোধ করছি। আমরা এবার আরেকটা টাইপ দেখব, মানে আমরা আরেকটা টাইপ দেখব। সো আপনারা একটু কষ্ট করে এই ক্লাসটাকে একটু শেয়ার করে দিবেন, ঠিক আছে? আমরা আরেকটা টাইপ দেখব। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন। সবাই একটু ক্লাসটা দ্রুত শেয়ার করে দিই, তাহলে আপনার মাধ্যমে আপনার বন্ধুরাও ক্লাসটা দেখতে পারবে, ঠিক আছে? আর যারা চান যে অল্প সময়ে গণিতের যে প্রাইমারি প্লাস হচ্ছে নিবন্ধন, বা যারা বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছেন, তারা চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের রেকর্ডেড ব্যাচও আছে, আমাদের লাইভ ক্লাসও আছে, ঠিক আছে? যার যেরকম ভালো লাগে সে সেভাবে পড়তে পারবেন। ওকে? আচ্ছা, তাহলে আমরা 3 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছি। 3 নম্বর অঙ্কটা ক্লিয়ার। এবার আসেন আমরা আর একটা টাইপে চলে যাই। আমরা আর একটা টাইপে চলে যাই, কেমন? আসেন আমরা এখানে আরেকটা কথা বলি একটু আমি, সেটা হচ্ছে এই যে আমি এখানে চক্রবৃদ্ধি মূলধন বের করেছি, এটা কিন্তু আমি জাস্ট একটা শর্টকাট পদ্ধতিতে করেছি। আপনি চাইলে কিন্তু সেই সূত্রটা অ্যাপ্লাই করেও করতে পারতেন। চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা অ্যাপ্লাই করে সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, এই সূত্র দিয়েও করতে পারতেন। আপনি চাইলে গতানুগতিকেও করতে পারতেন। প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সমান কি আসল যোগ মুনাফা, সেভাবেও করতে পারতেন। আপনার যেভাবে ভালো লাগবে আপনি সেভাবে পরীক্ষার সময় করবেন, ঠিক আছে? এবার আসেন আমরা আর একটা নতুন টাইপে চলে আসি। নতুন টাইপে চলে আসি, আসেন। আমরা এখানে দেখতে পাচ্ছি 4 নাম্বার দিয়ে আর একটা অঙ্ক আছে, তাই না? খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই অঙ্কটাকে সবাই একটু 7 স্টার দেন। যারা এবার প্রাইমারি পরীক্ষা দিবেন, নিবন্ধন পরীক্ষা দিবেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এটাকে সবাই একটু 7 স্টার দিয়ে রাখেন। এই অঙ্কটা চাকরির পরীক্ষাতে আসে। শুধু আসে বললে ভুল হবে, মানে প্রচুর পরিমাণে আসে। কিন্তু অনেক স্টুডেন্ট এটা শর্টকাটটা না পারার কারণে গতানুগতিকে করতে গিয়ে সময় নষ্ট করে ফেলে এবং এক পর্যায়ে হাল ছেড়ে দেয়। তো আমি এই অঙ্কটার আপনাদেরকে শর্টকাট দেখাবো প্লাস গতানুগতিকও দেখাবো, ঠিক আছে? সবাই রেডি? সবাই রেডি? আসেন
আমরা এই অঙ্কটার আগে একটু শর্টকাটটা দেখি। আমরা এই অঙ্কটা একটা শর্টকাট দেখি। শর্টকাটে আমি একটা জিনিস বলে রেখেছিলাম, একটু খেয়াল করেন। আমি যদি আপনাদেরকে দেখাই শর্টকাটটা, সেটা হচ্ছে আমি আপনাদেরকে এরকম একটা জিনিস লিখে রেখেছি। এই যে দেখেন, এই যে সবাই দেখতে পাচ্ছেন সম্ভবত স্ক্রিনে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন, আশা করছি সবাই দেখতে পাচ্ছেন। খেয়াল করেন, এখানে আমি একটা জিনিস লিখে রেখেছিলাম যে সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করতে বললে শর্টকাট পদ্ধতিটা হচ্ছে 2 বছরের সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য সমান হচ্ছে পি আর স্কোয়ার। অর্থাৎ এটা হচ্ছে যদি 2 বছরের জন্য বলে, আর যদি 3 বছরের জন্য বলে তাহলে সূত্র হচ্ছে পি আর স্কোয়ার ইন্টু আর প্লাস 3। এই দুইটা জিনিস আপনাদেরকে মনে রাখতেই হবে, এর কোনো বিকল্প নাই। মানে শর্টকাটে যদি সলভ করতে চান, যারা এমসিকিউ এর জন্য সলভ করতে চান, এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে আপনাকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আসেন আমরা প্রথমে এটার শর্টকাটটা করব, শর্টকাটে সলভ করব, তারপর এটার বেসিকটাও দেখব এই অঙ্কের। যেমন আপনাকে প্রথমেই এই টাইপের অঙ্কে যেটা খেয়াল রাখতে হবে, সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করতে বললে এখানে সময়টা কত আছে। সময় যদি 2 বছর থাকে, সময় যদি 2 বছর থাকে তাহলে শর্টকাটটা হচ্ছে কি, পার্থক্যটা হচ্ছে পি আর স্কোয়ার। পার্থক্যটা হচ্ছে কি, পার্থক্যটা হচ্ছে পি আর স্কোয়ার। এখন অনেকেই ভাবতে পারেন ভাই এই পি কি আর স্কোয়ার কি, এগুলো তো আমি জানি না। কোনো সমস্যা নাই, আমি বলে দিচ্ছি। এখানে একটু খেয়াল করে দেখেন, পিটা হচ্ছে আসল, তার মানে আসল টাকাটা হচ্ছে কত, 1000 টাকা, তাই না? আর আরটা কি, আরটা হচ্ছে সুদের হার, ঠিক আছে, সুদের হার। এখানে আরটা হচ্ছে সুদের হার আর 1000 হচ্ছে আপনার আসল টাকা। তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই। পি মানে কত, পি মানে হচ্ছে 1000 ইন্টু আর মানে কত, আর মানে হচ্ছে 10%। তাহলে আমরা যদি 10%কে লিখতে চাই তাহলে আমরা এভাবে লিখতে পারি 10/100, তাই না? 10/100, এটুকু পর্যন্ত বুঝতে পেরেছি। 10/100। এবার উপরে একটা স্কোয়ার আছে আর এর উপরে, তাহলে এই যে স্কোয়ার দিয়ে দেন। কারণ কি, এই 10% আমরা কেন 10/100 লিখলাম, কারণ 10% পার্সেন্ট মানে হচ্ছে 1/100, তাহলে আমরা এটাকে লিখতে পারি 10/100। ওকে, আচ্ছা, তাহলে এই যে দেখেন আমরা চাইলে কিন্তু এখানেই হিসাবটা করে ফেলতে পারি। এখানে এই 1000 আগে লিখে ফেলেন, গুণ 10/100 হোল স্কোয়ার মানে কি 10/100, এটা 2 বার আছে, অর্থাৎ এই যে দেখেন 10/100 একবার লিখলাম, হোল স্কোয়ার মানে হচ্ছে আরও একবার আছে, 10/100 2বার লিখে ফেললাম, ঠিক আছে? এবার জাস্ট আমরা কাটাকাটি করব। আসেন, এই একটা শূন্য দুইটা শূন্য, একটা শূন্য দুইটা শূন্য, একটা শূন্য দুইটা শূন্য, একটা শূন্য দুইটা শূন্য, তাহলে কত থাকে, এখানে আছে 10 আর এগুলোতে 1 1 আছে, তো 1 গুণ করলে একই হবে, তাহলে 10 1 10। তাহলে পার্থক্যটা কত, 2 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য হচ্ছে কি 10, অর্থাৎ অপশন খ হচ্ছে আমার সঠিক উত্তর। তো এটা তো ছিল হচ্ছে শর্টকাটে যদি পরীক্ষায় করতে হয় তাহলে আমরা এভাবে করে খুব সহজেই করে ফেলতে পারবো, তাই না? এভাবে করে খুব সহজেই করে ফেলতে পারবো। কিন্তু যদি ভাইয়া এই অঙ্কটা গতানুগতিকে করতে হয় তাহলে কীভাবে করব, সবাই খুব ভালো করে মনোযোগ দিয়ে একটু খেয়াল করতে হবে। গতানুগতিকটা যদি একটু ভালো করে বুঝতে পারেন আপনার কিন্তু একদম বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এর বাইরে আপনি আর কোনো রকমের চক্রবৃদ্ধির অঙ্ক খুঁজে পাবেন না। আর একটা টাইপ আছে, সেটা হচ্ছে আমি পার্ট 2 এ দেখাবো, অর্থাৎ পরবর্তী একটা ক্লাসে দেখাবো, নেক্সট ভিডিওতে দেখাবো। সেটা হচ্ছে আপনারা যদি কমেন্ট করে জানান যে ভাই আমরা পার্ট 2 চাই, অর্থাৎ ত্রৈমাসিক, ষান্মাসিক, এই টাইপের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোর ভিডিওটা পার্ট 2তে দিব। যদি আপনারা সবাই কমেন্ট করে জানান যে ভাইয়া পার্ট 1 আমরা করেছি, ভালো লেগেছে, পার্ট 2 করতে চাই, তাহলে খুব দ্রুত আপনাদের প্রাইমারি পরীক্ষার আগে এরকম ভিডিওগুলো দেওয়া হবে আপনাদের জন্য, ঠিক আছে? তাহলে আসেন আমরা এটার এখন গতানুগতিক পদ্ধতি দেখব। ওকে, অর্থাৎ যদি রিটেনে আসে তাহলে আমরা কীভাবে এটাকে সলভ করব। সবাই রেডি? খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। আমরা এখানে কি কি জিনিস পাচ্ছি এগুলো আমরা উপরেই মার্ক করে ফেলেছি। এই যে 10% এটা হচ্ছে সুদের হার, তার মানে সুদের হারকে আর দ্বারা প্রকাশ করা হয়, তাই না? আচ্ছা, তারপরে এটা হচ্ছে 1000 টাকা, এটা হচ্ছে আসল টাকা, পি দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে সময়, সময়টাকে এন দ্বারা প্রকাশ করা হয়, তাই না? তাহলে আপনাকে বলেছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত। তাহলে আমরা এক কাজ করব, প্রথমে হচ্ছে আমরা সরল মুনাফা বের করব। তাহলে সরল মুনাফা কিন্তু সবাই পারে, এটা তেমন একটা কঠিন না, সরল মুনাফার অঙ্ক সবাই পারেন। আপনারা কি এমন কেউ আছেন যারা সরল মুনাফার অঙ্কগুলো পারেন না? যদি না পেরে থাকেন কমেন্ট করে জানান, অবশ্যই আপনাদেরকে ভিডিও দিব ইনশাল্লাহ। সরল মুনাফা অর্থাৎ আই ইকুয়াল টু, সূত্র হচ্ছে পি আর এন, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে একটু খেয়াল করে দেখেন, আমরা যদি এই অনুসারে মানগুলো বসাই, আমাদের সবগুলো মানই দেওয়া আছে, আমরা শুধু জাস্ট মানগুলো বসাবো। যেমন পি এর মান কত, পি এর মান হচ্ছে 1000,
পি এর মান হচ্ছে 1000 ইন্টু আর এর মান কত, সুদের হার অর্থাৎ 10% মানে হচ্ছে 10/100। ওকে, আচ্ছা, ইন্টু এন এর মান কত, এন এর মান হচ্ছে 2। ওকে, তাহলে একটু খেয়াল করে দেখেন, এই আমরা শূন্য শূন্যগুলো কাটাকাটি করা শুরু করি, একটা শূন্য এ একটা শূন্য এ একটা শূন্য এ একটা শূন্য, তাহলে কত আছে 10 10 100 আর 2 গুণ করলে হবে কত 200। তাহলে আমরা সরল মুনাফা কত পেয়ে গেলাম, সরল মুনাফা কিন্তু আমরা 200 পেয়ে গিয়েছি, তাই না? সরল মুনাফা আমরা 200 পেয়ে গিয়েছি। ওকে, আচ্ছা, এবার আমরা চক্রবৃদ্ধি মানে মুনাফা বের করব। তো বলেন তো চক্রবৃদ্ধি মুনাফা বের করতে গেলে কি যেন লাগে, আমি একটু আপনাদেরকে সূত্রটা দেখাই, তাহলে আপনাদের একটু মনে পড়বে। চক্রবৃদ্ধি মুনাফা বের করতে গেলে কি জানি বের করতে হয় আগে, সবাই একটু খেয়াল করেন তো, সবাই একটু খেয়াল করেন তো। চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা বের করতে গেলে মানে সূত্রটা হচ্ছে সি মাইনাস পি। তাহলে সি মানে কি, সি মানে হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তার মানে চক্রবৃদ্ধি মূলধন আগে বের করতে হবে, ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? চক্রবৃদ্ধি মুনাফা বের করতে গেলে আগে আপনাকে চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে। তাহলে চলেন আমরা আগে চক্রবৃদ্ধি মূলধন বের করে ফেলি, আমরা আগে চক্রবৃদ্ধি মূলধন বের করে ফেলি। আসেন আমরা শুরু করি, চক্রবৃদ্ধি মূলধন বের করি, আসেন। চক্রবৃদ্ধি মূলধন, ঠিক আছে, চক্রবৃদ্ধি মূলধন বের করি। তো চক্রবৃদ্ধি মূলধন সি সমান কি, চক্রবৃদ্ধি মূলধন সি সমান কি, একটু খেয়াল করে দেখেন, আমরা যদি শর্টকাটে বের করতে চাই তাহলে কিভাবে করব, এই 1000 লিখবো আগে, 1000 ইন্টু, খেয়াল করে দেখিয়েন, এই যে 10% আছে তাই না, তাহলে আমরা কি করতে পারি, আগে 10% লিখেন তার সাথে 100 যোগ করে দেন, তাহলে কত হবে 110%। এবার এই 110% কয়বার লিখব, এখানে 2 বছর লেখা আছে, তার মানে হচ্ছে 110% 2বার লিখব, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটু খেয়াল করে দেখেন, এই যে 1000 ইন্টু 110/100 ইন্টু 110/100। ওকে, এবার জাস্ট আমরা কাটাকাটি করি, একটা এ একটা শূন্য এ একটা শূন্য 1 2 1 2, তাহলে কত পাই, এখানে আছে 10 আর এখানে আছে 11 গুণ 11, তাই না? তাহলে 11 11 121, আর 121-এর সাথে আরেকটা শূন্য যোগ করে মানে অ্যাড করে দেন, তাহলে হচ্ছে কত 1210, তাই না? তাহলে আমরা কত পেলাম 1210 পেয়েছি, তাই না? আচ্ছা, একটু খেয়াল করে দেখেন, এই যে আমরা 1210 পেয়েছি ভাইয়ারা, এই যে আমরা 1210 পেয়েছি, তাহলে আমরা কেবল চক্রবৃদ্ধি মূলধন বের করেছি। এখন আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করব। চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা কি মনে আছে? চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে সি মাইনাস পি। তাহলে সি এর মান কত, সি এর মান হচ্ছে 1210, তাই না? এই যে পেলাম 1210, মাইনাস পি এর মান কত, আসল টাকাটা হচ্ছে 1000 টাকা, এই লিখে ফেললাম 1000 টাকা। তাহলে একটু খেয়াল করে দেখেন, 1210 থেকে 1000 চলে গেলে কত থাকে, 210 থাকে। তাহলে খেয়াল করে দেখেন, আমরা কিন্তু এইখানে সরল মুনাফা পেয়েছি 200 টাকা আর চক্রবৃদ্ধি মুনাফা পেয়েছি 210 টাকা। তো আমাকে বের করতে বলেছে কি ভাইয়ারা, আমাকে বের করতে বলেছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, তাই না? তাহলে খেয়াল করে দেখেন, এই চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে 210 আর সরল মুনাফা হচ্ছে 200, তাহলে এদের পার্থক্যটা কত, এদের পার্থক্য হচ্ছে, এদের পার্থক্য হচ্ছে 210 মাইনাস 200 মানে হচ্ছে 10 টাকা। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে কত টাকা, 10 টাকা। এটা হচ্ছে গতানুগতিক পদ্ধতি। ক্লিয়ার? দেখেন তো সবাই বুঝতে পেরেছেন কিনা, সবাই একটু কমেন্ট করে বলেন আপনারা বুঝতে পেরেছেন কিনা, ঠিক আছে? সবাই একটু কমেন্ট করে বলেন আপনারা বুঝতে পেরেছেন কিনা। তো আজকের ক্লাসটা আপনারা কতটুকু এনজয় করেছেন সবাই একটু আমাকে জানাবেন, যে এইভাবে করে আমরা লাইভ ক্লাস নিব কিনা এবং আপনারা ক্লাসগুলো থেকে উপকার পাচ্ছেন কিনা, এবং আপনারা সবাই কমেন্ট করবেন যে পার্ট 2 আপনারা দেখতে চান কিনা। আজকের ক্লাসটা ছিল পার্ট 1-এর উপরে, আমি যদি আবার একটু দেখাই, আজকের ক্লাসটা ছিল হচ্ছে পার্ট 1-এর উপরে, ঠিক আছে? আপনারা চাইলে আমরা পার্ট 2-এর ক্লাসটা খুব শীঘ্রই নিয়ে ফেলবো, আপনারা চাইলে পার্ট 2-এর ক্লাসটা খুব শীঘ্রই নেওয়া হবে। আর আমি আবারও বলছি, যারা গণিত নিয়ে খুব ভয়ে আছেন বা দুশ্চিন্তায় আছেন যে ভাইয়া অল্প সময়ে কিভাবে গণিতটা শিখতে পারি বা কিভাবে পরীক্ষায় ভালো মার্কস তুলতে পারি, যে ভাই আমি 20-এ 18 অথবা 19 তুলতে চাই, হ্যাঁ, তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের জন্য 125টা ক্লাস রেডি করেছি। এই 125টা ক্লাসের ভিতরে গণিতের A to Z সব কিছু একদম ওখানে আছে, আপনারা চাইলে 10 থেকে 15 দিনেও সিলেবাস শেষ করতে পারবেন। তো সবাই একটু জানাবেন, পার্ট 2টা আমরা খুব শীঘ্রই নিয়ে আসবো।
আর আজকের ক্লাসটা কেমন লেগেছে সবাই একটু জানাবেন, আর কষ্ট করে সবাই ক্লাসটাকে শেয়ার করে দিবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।